জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরম্ভ করতে চলেছি শিল্পীদের নিয়ে এক গীতিনাট্য জয় সিংহ মহারাজের দর্পচূর্ণ। নির্দেশনায় বাদল মণ্ডল। সুর ও ধ্বনি তপন কুমার দাস। যন্ত্রসঙ্গীতে শঙ্কর পয়ড়া ও বুদ্ধদেব দাস। দল ম্যানেজার ও পরিচালনায় অশোক কুমার দাস। পিতামাতার স্মরণ নিয়ে আরম্ভ করতে চলেছি সেই শিল্পীদের নিয়ে এক গীতিনাট্য জয় সিংহ মহারাজী দর্পচূর্ণ। জয় সিংহ মহারাজী দর্পচূর্ণ। জয় সিংহ মহারাজী দর্পচূর্ণ।
করিবে পূজা যাব কারণ দারি সুলোচনায় উপদেশ বলো গো আমারে সুলোচনায় উপদেশ বলো গো আমারে সুলোচনা গোবারে সুলোচনা সুলোচনায় উপদেশ বলো গো আমারে গো সুলোচনা বারে সুলোচনা বারে সুলোচনা আমি যে স্বর্গ মর্ত পাতাল এই তিন ভুবনে সকল দেবদেবী গণের কাছে পূজা পেয়েছি। এখন এই মর্তধামে কোন মানবের বাড়িতে গেলে আমার পূজার পতন হবে সে কথা আমি ভাবছি। জয় শিওরি, জয় শিওরি, জয় শিওরি। কে? দেবশ্রী নারদ, আসুন আসুন আমার আসনে উপবেশন করুন। দেবশ্রী নারদ, আমি যে স্বর্গ মর্ত পাতাল এ তিন ভুবনে সকল দেবদেবী গণের কাছে পূজা পেয়েছি। এখন এই মর্তধামে কোন মানবের বাড়িতে গেলে আমার পূজার পাচার হবে সে কথা আপনাকে বলে দিতে হবে। সে কি দেবী? সে কথা তো আমি আপনাকে বলতে পারবো না। সে কথা বলতে পারে আপনার দাসী একমাত্র সুলোচনা। তাকে ডেকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে সমস্ত যুক্তি বলে দেবে। আমি এখন আসি মাতা। আসুন দেবশ্রী নারদ। জয় শিওরি, জয় শিওরি, জয় শিওরি। ডাকরে ডাকরে তারে প্রাণ ভরে জুড়াবে জুড়াবে এ ঘরে যাত না। ডাকরি ডাকরে তারি প্রাণ ভরে জুড়াবে জুড়াবে এ ঘরে যাত না। ডাকরে ডাকরে তারে প্রাণ ভরে জুড়াবে জুড়াবে এ ঘরে যাত না। তাহলে আমি এখন আমার দাসী সুলোচনাকে ডাকি। আইরে দাসী আইরে চলে, আইরে দাসী আইরে চলে পূজার কথা আমায় দিবি বলে। আইরে দাসী আইরে চলে, পূজার কথায় আমার দিবি বলে। আইরে দাসী আইরে চলে আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না রে। মা ডাকে তোরে বারে বারে। আইরে দাসী আইরে চলে, মা ডাকে তোরে বারে বারে। আইরে দাসী আইরে চলে মা ডাকে তোরে বারে বারে। আইরে দাসী আইরে চলে। সুলোচনা মা, সুলোচনা
বলো গই আমার কেন ডাকিলেন ও মা জননী বলো গো আমায় সুলোচনা সুলোচনা বলে কেন ডাকিলে সুলোচনা সুলোচনা বলে কেন ডাকিলে কেন ডাকিলেন তো মহাজননী বলো গো আমায় বলো মা গই ও জননী কি কারণে ডাকলেন তুমি বলো মা গো ও জননী কি কারণে মা ডাকলে তুমি কি কার্য করিতে হবে বলো গো আমায় কি কার্য রীতি হবে বলা গো আমায় কেন ডাকিলেন গো মা জননী বলো গো আমায় সুলোচনা সুলোচনা বলে কেন ডাকিলে কেন ডাকিলেন গো মা জননী বলো গো আমায় কেন ডাকিলেন গো মা জননী মাতা গো প্রণাম লহস্যি চরণে আশীর্বাদ করি সদা সর্বদা যেন তুমি সুখে থাকো। মাতা গো কি কারণে ডাকলেন তুমি সুলোচনা, আমি তোকে এই কারণে ডেকেছি। স্বর্গ মর্ত পাতাল এ ত্রিন ভুবনে সকল দেবদেবী গণের কাছে পুজো পেয়েছি। এখনই মর্তধামে কোন মানবের বাড়িতে গেলে আমার পুজোর প্রচার হবে সে কথা তোকে বলে দিতে হবে দাসী। তাহলে আমি বলছি আপনি শ্রবণ করুন। সুলোচনা বলে যদি জিজ্ঞাসিল মোরে পূজার বিত্রান্ত মাতা বলি যে তোমারে দিলীপ নগরে রাজার নাম জয়সিংহ শিবভক্ত মহারাজা পূজা শিবলিঙ্গ সপ্তরানী আছে তার পুত্র কন্যা নাই বিধাতা বৈমুখ তারে করেছে গসাই ব্রাহ্মণীর বেশে মাতা যাও তার ঘরে ভিক্ষার ছলে গিয়া পূজা মাগহ তাহারে। তাহলে আমি বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধারণ করে যেতে হবে। হ্যাঁ মা। দে সুলোচনা সাজায় দে রে সুলোচনা সাজায় দে রে বৃদ্ধা ব্রাহ্মণী বেশ আমায় দে সুলোচনা সাজায় দে রে যাবো আমি সেই দিলীপ নগরে রে ঘরে রে পূজা পাবো আমি সমাদরে রে দে সুলোচনা সাজায় দে রে পূজা পাবো আমি সমাদরে রে সুলোচনা সাজায় দে রে পূজা পাবো আমি সমাদরে রে সুলোচনা সাজায় দে রে দে সুলোচনা আমায় সাজিয়ে দে। তাই দিচ্ছি মা। এসো মা তোমায় সাজায়ে দিগো বৃদ্ধা ব্রাহ্মণ নীরবে সে এসো মা তোমায় সাজায়ে দিগো বিদ্যা ব্রাহ্মণ নীরবেশে এসো মা তোমার ছাড়ায় দিগ দিব্য পাট শাড়ি কর পরিধান দিব্য পাট শাড়ি কর পরিধান কেশ রাশি কর সংকীর্তন এসো মা তোমায় সাজায়ে দিগো কেশ রাশি কর সংকীর্তন এসো মা তোমার ছাড়ায় দিগ হাতে নাও মাগো বেতের
বাড়ি। খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। এবার তোমায় কেউ আর দেবী বলে চিনতে পারবে না। এবার তুমি চলে যাও সেই জয়সিংহ মহারাজের বাড়িতে। তাহলে কি হবে রে সুলোচনা? সে রাজা যদি আমায় দেবী বলে না মানে? তাহলে আমি বলছি, আপনি শ্রবণ করুন। যদি তোমায় নাহি মানে দণ্ডে করা জন, হাত খুলে চলিবে গো রমণীর মন। যদি তোমার নেই মানে দণ্ডে করা জন, হাত খুলে চলিবে গো রমণীর মন। সপ্তরানী ছোট সেই বিমলা সুন্দরী, সাতটি পুত্রের বর দেবেন দয়া করি। সপ্তরানী ছোট সেই বিমলা সুন্দরী, সাতটি পুত্রের বর দিবেন দয়া করে। তবে তো পাইবে পূজা নিপতির ঘরে, পূজার বৃত্তান্ত মাতা বলিবে তোমারে। তবে তো পাইবে পূজা নিপতির ঘরে, পূজার বৃত্তান্ত মাতা বলিবে তোমারে। তবে তো পাইবে পূজা নিপতির ঘরে, পূজার বৃত্তান্ত মাতা বলি যে তোমারে। মাগো, সে রাজার সাত রানী আছে, কিন্তু কোনো পুত্র কন্যা নাই। সেই সাত রানীর মধ্যে ছোট যে বিমলা সুন্দরী আছে, তাকে ছলনায় ভুলিয়ে সাত পুত্রের বর দিলে তবে তোমার নিশ্চয়ই পুজোর প্রচার হবে। তাহলে সে বিমলাকে আমি কোন স্থানে বল দেবরে দাসী? কেন মা, সেই সাত রানী যখন মানসরোবরে স্নান করতে আসবে, তুমি সেই স্নানের ঘাটে বসে থেকে ছোট রানী বিমলাকে ছলনায় ভুলিয়ে সাত পুত্রের বর দিলে তবে তোমার নিশ্চয়ই পুজোর প্রচার হবে। তাহলে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সেই জয়সিংহ রাজার বাড়িতে। তাই যান মা। ব্রাহ্মণীরা বেশমাতা ধরিল তখন, ব্রাহ্মণীরা বেশমাতা ধরিল তখন, ব্রাহ্মণীরা বেশ মাতা ধরিল তখন। কাটিল মাথার কেশ শঙ্খের বদন, পাকিল মাথার কষ শঙ্খের বরণ। দীনকালা পূর্ণ হইল হাতের বেতের বাড়ি, দীনকালা পূর্ণ হইল হাতি বেতের বাড়ি। পরিধানা কইল মাতা দীপকাঠ শাড়ি, পরিধান কইল মাতা দীপ পাট সাহারি। এক বলি গেল দেবী দিলীপন গরে, বলি গেল দেবী দিলীপন গরে। তোরা করি গেল দেবী রাজার কাছে, তোরা করি গেল দেবী রাজার কাছে। ব্রাহ্মণীরা বেশমাতা ধরিল তখন, ব্রাহ্মণীরা বেশ মাতা ধরিল তখন, ধরিল তখন, ধরিল তখন। আরে আমি একটু গীত গাইগা তো সব বাবু লোক শোনে। তুমি গান করবি আর আমরা সবাই শুনবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কি গান করবে তাহলে আরম্ভ করে দাও। ঠিক আছে, ধরছি তাহলে। হ্যাঁ আরম্ভ করে দাও। শুরু করছি। হ্যাঁ শুরু করো। হ্যাঁ ধরছি। ধরো। উর। আরে আরে গান মশাই
তুই যদি গান করবে তা সে ঢেলা করে খুঁজে দেবো কোনি। আরে এটা গানের প্রথম সূচনা। ও আচ্ছা, মানে এটা গানের প্রথম সূচনা এইভাবে? হ্যাঁ হ্যাঁ। তা ওখানে তো ঢেলা করে খুঁজে যেতে থাকবে। আরে পাইছে তোরে কি করবো। আচ্ছা ঠিক আছে, না ধরছি তাহলে। তুমি তাহলে গানটা আরম্ভ করো। ধরছি তাহলে। উরুমা সাফির চাল মে চালা হো, উরুমা সাফির চাল মে চালা, জাগের মেলা কাশি বিশেষের, বড়া বড়া বাবু बैठे कलकत्ता शहर, मुसाफिर कलकत्ता शहर। और मुसाफिर चाल में चला, डागर मेला काशी विशेषर, बड़ा बड़ा बाबू बैठे कलकत्ता शहर, मुसाफिर कलकत्ता शहर। सिर में तार बहुत बले उड़ा साले हो, मुसाफिर चौक चौक चौक। सिर में तार बहुत बले उड़ा साले, गलाय मोतीर दाना, दो माला ते माला बैठे बैठे वाला खाना, मुसाफिर बैठे वाला खाना। सब मिल के गोभी गाए हो, मुसाफिर चौक चौक चौक। सब मिल के गोभी गाए, सुर मिलाए हरे ग्राम, सारा कमरा मन मजाए, कामिनी कंचन, मुसाफिर कामिनी कंचन। अब अंकल बहुत टाइम तो गाना बाजना हो गया। अच्छा हाँ, কি হলো কি হলো? যা যা। अरे हमारा तो नींद आ गया है। মানে ঘুম পেয়েছে? হ্যাঁ। তা ঘুম পেয়েছে তো বাড়ি চলে যাও। तो हम नींद माने को बाड़ी जाते बाड़ी जाते। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ठीक है। ঠিক আছে চলে যাও। अरे बुड्ढी तुम कौन है? আরে বাপু, আমি হলাম বৃদ্ধা ব্রাহ্মণী, ভিক্ষার জন্য এসেছি। মহারাজের সভায় যাব। ऐ बुड्ढी तुम एक मिनट सब्र करो, हम महाराज को अभी संवाद देता है। আরে বাপ কোটাল, তুমি তাড়াতাড়ি করে আসবে, আমি এখানে বসে রইলাম। हाँ हाँ हम लोग जल्दी जल्दी आसबे, तुम लोग वहाँ बैठे रहो। আমি কি এমনি চাপারো, জমের হাতে খুরমা দেয়া, জমের হাতে খুরমা দেয়া, দূর ভাগাস। আমি কি এমনি চাপারো, জমের হাতে খুরপা দিয়া, জমের হাতে খুরপা দিয়া, দূর পাখার হই। আমি কি এমনি চাপারই, আমি কি এমনি চাপারই। ঘর মোর কৈলাসে, যাব মহারাজের কাছে। ঘরে মোর কৈলাসে, যাব মহারাজের পাশে। পূজা নেব মন্ত্র করে, পূজা নেব মন্ত্র করে, যাব রাজার ঠাই। আমি কি এমনি চাপারই, ওরে না করিলে পূজা, ওরে না করিলে পূজা, পুত্র বাঁচে না। আমি কি এমনি চাপারই, মোরে না করিলে পূজা, মোরে না করিলে পূজা, পুত্র বটে নাই। আমি কি এমনি চাপারই, আমি কি এমনি চাপা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো প্রভু, দেবাদিদি মহাদেব, আমি তোমার পুজো না করে আমি জল গ্রহণ করি না। তবে এই হতভাগ্য রাজার প্রতি তোমার কৃপা হচ্ছে না। আমি যে আর সহ্য করতে পারছি না। আমি নিঃসন্তান বলে এই রাজের প্রজারা আমার মুখ দর্শন করতে চায় না। ওগো প্রভু, আমি কি এতই মহাপাপী যার জন্য আমার প্রতি তোমার কৃপা হচ্ছে না? দয়াময়
আপনি একটু ধৈর্য ধরুন মহারাজ। ভাগ্যে থাকলে আর ভ্রাতকে ডাকার মতো ডাকলে নিশ্চয়ই আপনার মনের আশা পূর্ণ হবে মহারাজ। তাহলে কি আপনি বলতে চান মন্ত্রীমশাই আমি কি তেমন ভাগ্য করিনি? হ্যাঁ মহারাজ, আপনি যেমন ভাগ্য করেছিলেন তেমনই এক এক করে সাতজন রানী পেয়েছেন। বলতে পারেন মন্ত্রীমশাই আমি কি পুজো অর্চনা জপ তপ কিছুই করিনি? হ্যাঁ মহারাজ, আপনি যেমন পুজো অর্চনা যত করেছিলেন তেমনই রাজা হয়েছেন। ভাগ্যে ভারজা তপে রাজা। তাহলে বলুন মন্ত্রীমশাই কি করলে আমার পুত্র সন্তান হবে? পূর্ণ করলে আপনার পুত্র সন্তান হবে মহারাজ। তাহলে তাহলে কি আমি পূর্ণ করিনি মন্ত্রীমশাই? না মহারাজ, আপনি পূর্ণ করলে নিশ্চয়ই পুত্র সন্তান হতো। কি করলে পূর্ণ হবে মন্ত্রীমশাই? দান করলে আপনার পূর্ণ হবে মহারাজ। কি কি দান করতে হবে মন্ত্রীমশাই? অন্ন বস্ত্র ধনরত্ন ধান চালক গাভিদান করতে হবে মহারাজ। তাই হবে মন্ত্রীমশাই, আজ থেকে আমি আপনার কথা মতো দান ধ্যান করবো। না महाराज। বলো গোটা কি সংবাদ এনেছো? महाराज आपका रायदार में एक वृद्धा है, से बड़ा जिज्जिड़ करता है। যাও গোটা সেই বৃদ্ধা বামনিকে সসম্মানে রাজসভায় নিয়ে এসো। यथादेश महाराज, हम अभी जाते हैं। আমি তাহলে এখন আসি মহারাজ। তাই আসুন মন্ত্রীমশাই। আসুন আসুন মাতা আসুন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি আপনি কে মাতা? আমি হলাম বৃদ্ধা ব্রাহ্মণী। এই হতভাগ্য রাজার প্রণাম গ্রহণ করুন। তোমার মনের বাসনা পূর্ণ হোক এবং হরিপদে মন থাকুক, এই আশীর্বাদ করি। মাতা গো, আমার রাজসভায় কিসের জন্য আগমন করেছেন সত্য করে বলুন। তাহলে আমি বলছি, আপনি শ্রবণ করুন। তাহলে বলুন। ব্রাহ্মণী বললেন রাজা শুনো উত্তর, ইচ্ছেতে ভোগিলাম আমি দ্বাদশ বৎসর। ব্রাহ্মণী বললেন শুনো শোনো রাজন, ইচ্ছেতে ভোগিলাম আমি দ্বাদশ বৎসর। ব্রাহ্মণী বললেন রাজা শুনো বচন, ইচ্ছেতে ভোগিলাম আমি দ্বাদশ বৎসর। ব্রাহ্মণী বললেন শোনো শোনো রাজন, ইচ্ছেতে ভোগিলাম আমি দ্বাদশ বৎসর। ইচ্ছেতে ভোগিলাম আমি দ্বাদশ বৎসর, গোবিন্দ পূজার জন্য মাগি কিছু ধন। তীর্থে ভোগিলাম আমি দ্বাদশ বৎসর, গোবিন্দ পূজার জন্য মাগি কিছু ধন। তীর্থে ভোগিলাম আমি দ্বাদশ বৎসর, গোবিন্দ পূজার জন্য মাগি কিছু ধন। মহারাজ, আমার বসত বাড়ি বলতে কিছুই নেই। আমি সদা সর্বদা তীর্থে তীর্থে ভ্রমণ করি। কোন কোন তীর্থ ভ্রমণ করেছেন সত্য করে বলুন। আমি ভ্রমণ করেছি গয়া, গঙ্গা, গোবর্ধন, মথুরা, কালন্দিনী, যমুনা, হরিদ্বার, বৃন্দাবন। আমি এই সকল তীর্থ ভ্রমণ করেছি। মহারাজ, আমার একটি গোবিন্দ পূজা আছে, তাই কিছু ধরনের ভিক্ষা চাইছি। মাতা গো, আমার রাজসভায় উপবেশন করুন, আমি অন্তঃপুর হতে আসি। বলি মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই আদেশ করুন মহারাজ। বৃদ্ধা বামনিকে বসবার জন্য আসন দেন, আমি অন্তঃপুর হতে আসি। ঠিক আছে মহারাজ। মাতা গো, আপনি এই রত্ন সিংহাসনে উপবেশন করুন। তাই উপবেশন করছি। চলিলা নিজ নিকেতনে গো, চলিলা নিজ নিকেতনে গো রাজা, চলিলা নিজ নিকেতনে গো। রানীগণ, রানীগণ আমাদের ডাকছেন কেন মহারাজ?
আমাদের রাজসভায় একজন বৃদ্ধা ব্রাহ্মণ এসেছে, তিনি কিছু ভিক্ষা চাইছে। তাই নাকি মহারাজ? হ্যাঁ। আমি কি বলছি জানো মহারাজ? হ্যাঁ, কি বলছো বলো। আমাদের রায় দরবারে সোনা দানা মানি মুক্তা জহর রত্ন সবই রয়েছে, তাই বলছি কিছু ব্রাহ্মণীকে দান করে এসো, দান করলে নাকি পুণ্য হয়। তাই আমি বলছি মহারাজ, আমরা কিছু দান দিচ্ছি, এই দান নিয়ে গিয়ে ব্রাহ্মণীর পদতলে রেখি গল বস্ত্র হয়ে করজোড় করে প্রণাম করবেন। তাই হবে রানী। তাহলে খানিকক্ষণ অপেক্ষা করুন, আমরা দান নিয়ে আসছি। বেশ, তাই অপেক্ষা করছি। আমি সেই ব্রাহ্মণীকে দান করে আসি। তাই এসো মহারাজ। আমাদের প্রণাম গ্রহণ করুন মহারাজ। হ্যাঁ, প্রণাম গ্রহণ করলাম। মহারাজ এখনো আসছে না কেন? আমি তাই বিলম্ব করতে পারছি না। আমি এসেছি মাতা, এই স্বর্ণ থালায় সামান্য কিছু মণিমুক্তা রয়েছে, এই দান গ্রহণ করে আমায় আশীর্বাদ করুন। মহারাজ, এই স্বর্ণ থালায় মণিমুক্তা দিয়েছেন, কিন্তু আমি তো আপনার হাত থেকে দান গ্রহণ করতে পারবো না। ডাকুন আপনার পুত্র কন্যাগণকে, আমি তাদের হাত থেকে দান গ্রহণ করে আশীর্বাদ করে যাব। অসম্ভব মাতা। কেন অসম্ভব মহারাজ? তাহলে আমি বলছি আপনি সমান করুন। মাতা গো, আমার পুত্র কন্যা বলতে যে কিছুই নেই মা। মহারাজ! হ্যাঁ মাতা, তাই বলছি। থাক মহারাজ, আমি আপনার হাত থেকে কিছুতেই দান গ্রহণ করতে পারবো না। কারণ আপনি হলেন মহাপাপী ব্রাহ্মণ। হ্যাঁ মহারাজ, আপনার পূর্বজন্মের পাপের ফল এই জন্মে আপনি হলেন নিপুত্রী, তাহলে আটপুরা ব্রাহ্মণ। আপনি জানেন না কোথায় কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন? জানি মহারাজ, কিন্তু আপনি জানেন না পুত্র কন্যা থাকলে কি হয় আর না থাকলে কি হয়। তাহলে আপনি বলুন, আমি শ্রবণ করতে চাই। তাহলে আমি বলছি, আপনি শ্রবণ করুন। ব্রাহ্মণী বললেন রাজা শুন বচন, পুত্র যার নাহি তার নিষ্ফলা জীবন। ব্রাহ্মণী বললেন রাজা শুন বচন, পুত্র যার নাহি তার নিষ্ফলা জীবন। আবার যতক্ষণ নাহি ওঠে এ চাঁদয়ে সূর্য, ততক্ষণ নাহি চাহি আটকুড়ার মুখ। যতক্ষণ নাহি ওঠে এ চাঁদয়ে সূর্য, ততক্ষণ নাহি চাহি আটকুড়ার মুখ। এ যুদ্ধে রাজা ধনুধর পাণ্ডু নরপতি, নিগয়া করিতে রাজা গেল শীঘ্র গতি। যুদ্ধে রাজা ধনুধর পাণ্ডু নরপতি, নিগয়া করিতে রাজা গেল শীঘ্র গতি। হরিণী হরণ তারা কর এর মন, শব্দে শব্দ শুনি পাণ্ডুর নন্দন। হরিণী হরণ তারা কর এর মন, শব্দে শব্দ শুনি পাণ্ডুর নন্দন। আবার দশ দেশে তালুকেতে বসতি যাহার, শিখো বিসঙ্গরে মাগে ষষ্ঠী পদ সার। দশ দেশে তালুকেতে বসতি যাহার, শিখো বিসঙ্গরে মাগে ষষ্ঠী পদ সার। দশ দেশে তালুকেতে বসতি যাহার, শিখো বিসঙ্গরে মাগে ষষ্ঠী পদ সার। মহারাজ, পাণ্ডু রাজার কথা তো আপনি শ্রবণ করলেন। পুত্র পিণ্ড পেয়ে পাণ্ডু স্বর্গবাসে গেলেন। আর যদি কিছু শ্রবণ করতে চান তাহলে আমি বলতে পারি। তাহলে আপনি বলুন, আমি শ্রবণ করতে চাই। সগরে রাজার কথা শুনো নিপবর, মুনি সাপে দগ্ধ ষাটি সহস্র কুমার। পিতাহীনা ভোগে ভগীরথ জন্ম হইল, তপ করি গঙ্গায় আনি বংশ উদ্ধারিল। বংশের কারণে সেই তপস্যা করিল, পুত্র পিণ্ড পাইয়া পিতা স্বর্গেতে চলিল। মহারাজ, সমস্ত কথা তো আপনি শ্রবণ করলেন। পুত্র সন্তানে কি গুণ রয়েছে? হ্যাঁ মাতা,
আমি সব কথাই শ্রবণ করেছি, কিন্তু এসব যে আমার অদৃষ্টির লেখন, আমাকে ভৎসনা দিলে কি হবে মা? শুনুন মহারাজ, আপনি নির্বুদ্ধি আটকোড়া রাজা। এই কথা যদি আমি আগে জানতাম তাহলে এখানে আসতাম না। যতক্ষণ চন্দ্র সূর্য না ওঠে আকাশে ততক্ষণ আর কামু দর্শন করতে নেই। ব্রাহ্মণী, ঠিক রাজা, ঠিক তোমার রাজধানী, ব্রাহ্মণী, ঠিক তোমার রানীগণে, ঠিক তোমার প্রাণে। ব্রাহ্মণী, না না না, আর নাহি সহ্য হয় আমার প্রাণে। কোটল এনে ঘাড়ে ধাক্কা দিব রে এখনই। আমাকে করলে নিন্দা অবাধ রাজন, নির্বুদ্ধির মুখ আমি করিব না দর্শন। না না না, আর আমার প্রাণে সহ্য হয় না। আমার এই তীক্ষ্ণ শীতে ব্রাহ্মণের মস্তক আমি ছেদ। থামুন থামুন মহারাজ, বমবধ করবেন না, বমবধ মহাপাপ। তার থেকে আপনি আর এক কাজ করুন মহারাজ। কি কাজ মন্ত্রী মশাই? আপনার যে সিংহ গোটাল আছে তাকে রেখে বিদ্যমানী ঘাট ডাকা দিয়ে বাসা থেকে বের করে দিন মহারাজ। বেশ, তাই হবে মন্ত্রী মশাই। বলি সিংহাগর কোটাল, আদেশ করুন মহারাজ। এই বৃদ্ধা বামনকে ঘাড়ে ধাক্কা দিয়ে প্রসাদ থেকে বের করে দাও, এটাই আমার আদেশ। যথাদেশ মহারাজ। এই যে বৃদ্ধা ব্রাহ্মণ, যাও এখান থেকে দূর হয়ে যাও। আরে রে পাপিষ্ঠ, আমাকে মনুষ্য গানে ঘায়ে ধাক্কা আমি যে অপরাধ করেছিস সে অপরাধের জন্যে আমি তোকে বললাম যে শোন কটুয়াই, আমি যদি সত্যি ষষ্ঠী দেবী হই তাহলে একদিন না একদিন আমার চরণে তোদের সবাইকে পূজা করতে হবে। দেখো মাতা, আমার কোনো দোষ নেই, মহারাজের আদেশ। আমি আপনার ঘরে ধাক্কে মেরেছি, এই অপরাধের জন্য আপনি আমায় ক্ষমা করুন। ওঠো ওঠো বৎস, আমি তোমায় ক্ষমা করে গেলাম। সুলোচনা, সুলোচনা, আমাকে ডাকছেন কেন মাতা? ওরে দাসী, সেই জয়সিংহ মহারাজ আমার পুজো তো দূরের কথা আমাকে অপমান করে ঘাড়ে ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তবে আমার উপায় কি হবে রে সুলোচনা? তবে কি আমার পূজন বাজার হবে না? কেন হবে না মা? তুমি আমার যুক্তি মতন চলুন, তাহলে তোমার পূজার প্রচার হবে, নতুবা হবে না মা। তাহলে আমার যুক্তি বলে দিলে সুলোচনা, আমায় কি করতে হবে? মাতা গো, এই মুহূর্তে চলে যাও সেই মান সরোবরে। আর বলতে হবে না দাসী, আমি সব কথাই বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সেই মান সরোবরে। তাই চান মা। ও দিদি, হ্যাঁ বলো। আমরা কখন স্নানের ঘাটে যাব? মান সরোবরে? হ্যাঁ হ্যাঁ দিদি, আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, মান সরোবর তো যাবো, ঠিক কথা। আমার তো 1 2 3 4 5 6 জন, আর তো একজন বাকি থেকে গেছে। বিমলা কোথায়? বিমলা না বিমলা কোথায়? বিমলা ডাকি দাঁড়াও। এই বিমলা, বিমলা, যাই দিদি। তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, দেরি করি না, তাড়াতাড়ি আয়। কাটে না সময় যখন আর কিছুতে দিদির কথা ভেবে মন বসে না, জানলার গিরিলেতে ঠেকাই মাথা, মনে হয় দিদি যেন ডাকছে আমায়।
ও দিদি খুব সুন্দর হয়েছে বিমলা। কিটা সুন্দর হয়েছে? গানটা। গানটা? হ্যাঁ। তা আমরা ডাকলাম, আমরা স্নান করতে যাবো, সে করে আয় বিমলা, তো কতক্ষণ ডাকতে হবে? বলো দিদি, তোমরা কেন আমায় ডেকেছো? তুই ঝামিয়েছো কেন বিমলা? তুই শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, শরীর ভালো আছে। কে অনেকদিন দেখা টাকা হয়নি তো? বলছি কি অনেকটা বেলা হয়ে গেছে, হ্যাঁ। আমরা স্নান করতে যাবো। তুই তাড়াতাড়ি কখন বেরোবো। যাবি? স্নান করতে যাব? হ্যাঁ কে কে স্নান করতে যাব? সবাই যাবো। সবাই যাব। হ্যাঁ। তাই আমি কি বলছি জানো দিদি? বলো। সবাই তো আমরা স্নানের ঘাটে যাব। স্নানের ঘাটে গিয়ে হ্যাঁ। আমরা একটি মানত করব। মানত করবি? হ্যাঁ। সেটা আবার কি রে? তাহলে বলছি শোনো। বল। স্নান করিব গঙ্গা জলে, মানত করব মোরা সরোবরে। স্নান করিব গঙ্গা জলে, মানত করব মোরা সরোবরে। মনের বাসনা করব পূরণ, রাখবো মাকে মোরা ভক্তি ভরে। পান সুপারি দুর্বা দিয়ে, রাখবো মাকে মোরা ভক্তি ভরে। মালা ঘুমসি দিয়ে মাকে রাখবো মোরা ভক্তি ভরে। স্নান করিব গঙ্গা জলে, মানত করব মোরা সরোবরে। তাই বলছি দিদি, হ্যাঁ। আমরা এইভাবে ওই সরোবরে গিয়ে মানত করে আসবো। আচ্ছা ঠিক আছে, স্যার মানত করবি, যা করবি করবি নাকি দিদি? হ্যাঁ। এখন তো যাওয়া যাক। হ্যাঁ, অনেকটা তো বেলা হয়ে গেছে। তাই চলো দিদি, তাই চলো। তাড়াতাড়ি করছো, তাড়াতাড়ি করে চল। আজ একটু অন্যভাবে যাব। আবার কি রকম? তুমি একটা গান ধরবে, আমরা সবাই নাচতে নাচতে মান সরোবরে যাব। কে গান ধরবে? বিমলা। হ্যাঁ তাই বলো দিদি, আমার অবস্থানে আমার গলা ঢোঢাটা রাগ হয়েছে। আচ্ছা ও বিমলা, বলো দিদি। তুমি একটা গান ধরো, আমরা সবাই নাচতে নাচতে মান সরোবরে যাব। তাই নাকি? তাহলে আমি গানটি ধরছি, তোমরা সবাই মিলে নাচো। তাই চলো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো। কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগো। আজকে সবার ঘুমের
সুন্দর হয়েছে রে ভাই। ওগো দিদি, কি হলো? মান সরোবরকে যেতে তো আরো অনেকটা পথ বাকি। কখন একটা বাকি আছে? তুমি একটা গান ধরো। বুড়া আর উপরে ধরবো আর কি, আমার মনে বয়স হচ্ছে আমাকে করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ বিমলা, বলো দিদি। বর্দি বলছে আমার একটা গান হচ্ছে, আমি তাই তুমি একটি গান করো। ঠিক আছে ঠিক আছে, চলো। ওই চল গো দিদি ফেলে দুলে আমরা সরবরি যাই, চল গো দিদি মান সরবরি যাই, আয় দিদি মান সরবরি যাই, চল গো দিদি। চল গো দিদি হেলে দুলে আমরা সরবরে যাই, হেলে দুলে মানে সরবরে যাই, হেলে দুলে মানে সরবরে যাই। আমরা যাবে নাগরি নাগরে মোরা লাগাব ডোরে, আবার জল গেলি কৌতুহলে যাব মোরা সকলে চলে, ভাবি বলা জল গেলি কৌতুহলে যাব মোরা সকলে চলে, চল গো দিদি হেলে আমরা সরবরে যাই, চল গো দিদি মানে সরবরে যাই, হেলে দুলে মানে সরবরে যাই। গাগরি রাখিয়া কুলে হেলে দুলে মোরা নাই বদনে, চল গেলি কৌতুহলে যাব মোরা সকলে চলে, বলি চল গো দিদি হেলে দুলে আমরা সরবরে যাই, চল গো দিদি মানে সরবরে যাই, হেলে দুলে মানে সরবরে যাই, চল গো দিদি মানে সরবরে যাই, হেলে দুলে মানে সরবরে যাই। খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে। আর সুন্দর বলি দিদি, আমরা চলে এসেছি সেই দেখতে দেখতে তো আমরা সরোবরে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ। তাই বলছি তোমরা স্নান করে নাও, আমি পরে স্নান করবো। এটা আবার কেমন ধরনের কথা? সবাই একসঙ্গে এলাম, হ্যাঁ। চ বিমলা দুজন একসাথে আজকে আজ যাবো সে মাঝখানে সরোবর কি না দিদি, পদ্ম ফুলটা দিয়ে এসবো। তাই নাকি? হ্যাঁ, কোথায় পদ্ম ফুল দেখা যাচ্ছে? তো দেখা যায়নি? ও তাই নাকি? মাঝখানে ঠিকই দেখা যায় রে। ও বিমলা, তাই আমি কি বলছি জানো দিদি? হ্যাঁ বল। দেখ না দিদি সরোবরে